বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে অস্ত্র আছে, সৈনিক আছে, তাদের আছে বুক ভরা সাহস। কিন্তু যে ফিলোসফি দিয়ে এই বাহিনী যুদ্ধ করবে সেটা কি আদৌ আধুনিক যুদ্ধের উপযোগী? আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে গবেষণা করে আসছি এবং আজকে সরাসরি বলবো বাংলাদেশের ওয়ার ডক্ট্রিনে ঠিক কোথায় সমস্যা আছে এবং এটাকে কোথায় নিয়ে যাওয়া দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অনেকেই মনে করেন সামরিক শক্তি মানে কতটা ট্যাঙ্ক, কতটা যুদ্ধ বিমান। এটা ছবির অর্ধেক মাত্র। ওয়ার ডক্ট্রিন হলো হাউ টু ফাইট, কিংবা কিভাবে লড়বে, কোন পরিস্থিতিতে অস্ত্র তোলা হবে, শত্রুকে কোন কৌশলে মোকাবেলা করা হবে, সেনা, নৌ, বিমান তিনটি বাহিনী একসাথে কিভাবে অপারেট করবে। সহজ করে বললে দেশের ভূগোল, ইতিহাস, প্রতিবেশী, অর্থনীতি এবং সব মিলিয়ে একটা যুদ্ধের দর্শন তৈরি করা হয়, সেটাকে ডক্ট্রিন বলে। বাংলাদেশের বর্তমান ডক্ট্রিন মূলত ডিফেন্সিভ। নীতিটা এইরকম: কাউকে আগ বাড়িয়ে আমরা আক্রমণ করতে যাব না। কেউ আগ্রাসন দেখাতে আসলে তাকে সীমান্তে ঠেকাতে হবে, না পারলে পিছনে গিয়ে গেরিলা যুদ্ধের সহযোগিতা নিতে হবে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ তৈরি করে যুদ্ধ থামানোর চেষ্টাও করা হয়। ছোট দেশের জন্য এটা অনেকটা যৌতিক, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমি যখন এই ডক্ট্রিন দেখি, কিছু গুরুত্বপূর্ণ ফাঁক আমার চোখে পড়েছে। বাংলাদেশ প্রায় 3 দিক থেকে ভারত দিয়ে ঘেরা। একদিকে সমুদ্র, স্ট্র্যাটেজিক ডেপথ নেই বললেই চলে। শত্রু একবার ভেতরে ঢুকলে পিছনের জায়গা তাহলে কোথায়? তখন গেরিলা যুদ্ধ কোথায় করা হবে কিংবা কিভাবে? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর বর্তমান ডক্ট্রিনে নেই। আধুনিক যুদ্ধ আর আগের মতো নেই। ইউক্রেন দেখিয়ে দিয়েছে ট্যাঙ্কের কামাল ড্রোনের সামনে কতটা অসহায়। গাজা দেখিয়ে দিয়েছে ছোট দল সঠিক কৌশলে বিশাল শক্তিকে কতটা ব্যতিব্যস্ত রাখতে পারে। বাংলাদেশের ডক্ট্রিনে এখন যা দরকার বলে আমি মনে করি, প্রথমত শত্রুকে সীমানায় ঠেকানো যথেষ্ট নয়। শত্রুর আগ্রাসন হলে তাকে তার নিজের ভেতরে গিয়ে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা থাকতে হবে। মিডিয়াম রেঞ্জ মিসাইল কিংবা প্রিমিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো এখন বিকল্প নয়, প্রয়োজনীয়তা। দ্বিতীয়ত সাইবার কমান্ড। আগামী যুদ্ধের প্রথম বুলেট ছোড়া হবে ইন্টারনেটে। ব্যাংকিং সিস্টেম ডাউন, বিদ্যুৎ গ্রিড অচল, কমিউনিকেশন একদম বন্ধ। এই আক্রমণ ঠেকাতে এবং পাল্টা আক্রমণ দিতে একটা ডেডিকেটেড সাইবার ফোর্স অপরিহার্য। তৃতীয় এবং সর্বশেষ হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি। যুদ্ধ লাগলে যদি গোলাবারুদের জন্য বিদেশের দরজায় কড়া নাড়তে হয়, সেটা মারাত্মক দুর্বলতা। অন্তত বেসিক অ্যামুনিশন এবং যন্ত্রাংশ দেশেই তৈরি হওয়া দরকার। বাংলাদেশ যুদ্ধ চায় না, এটা পরিষ্কার, কিন্তু ইতিহাস বলে শুধু যুদ্ধ না চাইলে যুদ্ধ এড়ানো যায় না। যুদ্ধ এড়ানো যায় যখন প্রতিপক্ষ জানবে আক্রমণ করলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। একজন বিশ্লেষক হিসেবে আমার পর্যবেক্ষণ হলো, বাংলাদেশের বর্তমান ডক্ট্রিন শান্তিকালী সময়ের জন্য ঠিকঠাক, কিন্তু আধুনিক হাইব্রিড যুদ্ধের জন্য এটা যথেষ্ট নয়। পরিকল্পনা থাকলেই হবে না, বাস্তবায়ন লাগবে এবং তা খুব দ্রুত ঘটাতে হবে। পরের ভিডিওতে আসবো নির্দিষ্ট হুমকি এবং নির্দিষ্ট সমাধান নিয়ে। ভিডিওটি কাজের মনে হলে শেয়ার করবেন। আপনার মতামত থাকলে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।